দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর ফলে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 এবং 24 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণের দিকের কিছু জেলাতে লক্ষ্য করা যেতে পারে। ইতিমধ্যে ভ্যাপসা গরমটা ভালোই অনুভূত হচ্ছে জলীয় বাষ্প থাকার জন্য। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, তো কোথাও পরিষ্কার আকাশের সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। এই রকমই হয়তো চলবে। তারই মধ্যে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে, এই সম্ভাবনা থাকবে। কিন্তু সমস্ত জেলার সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে সেই সম্ভাবনা কিন্তু নেই। আগে পরে করে কোথাও কোথাও থাকতে পারে। এই বিষয়গুলি কিন্তু রয়েছে। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, ওয়েদার সিস্টেমগুলি বা কী কী রয়েছে। তারপর এখান থেকে আমরা শুরু করব। দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 22 তারিখে যে 24 এবং 25 এবং 26 এই 3টে দিনে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 27-28 কোনো ওয়ার্নিং থাকছে না, এবং বর্তমানে 22 থেকে 23 আগস্ট এই 2 দিনেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। অনেক কম জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কতা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি 23 এবং 24 তারিখ রবিবার থেকে সোমবারের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির কোনো কোনো অংশেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যেতে পারে। আবারও বলে রাখবো একবার যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এমন বিষয়টা কিন্তু এই মুহূর্তে নেই, কিন্তু ভ্যাপসা গরমের মধ্যে কোথাও কোথাও মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে, এমনটাই কিন্তু রয়েছে। 23, 24, 25-এর মধ্যে সম্ভাবনা একটু বেশি রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টিপাত আসতে পারে, এরকম করে করে থাকতে পারে, কিন্তু প্রত্যেক জেলাতেই একদম ঢেলে বৃষ্টিপাত হবে সেরকম সম্ভাবনা নাই। 26, 27, 28-এর মধ্যে আপাতত কোনো সতর্কতা দিচ্ছে না আবহাওয়া দপ্তর। পরে একটু আধটু পরিবর্তন হতে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেব। এদিকে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে 22 আগস্ট জানাচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্র উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর, দেহরাদুন, লখনৌ এবং এই নিম্নচাপের উপর দিয়ে, যেটা মধ্যপ্রদেশে রয়েছে সেটার উপর দিয়ে রাঁচি হয়ে দীঘা হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মায়ানমারের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। পাশাপাশি আমাদের দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি আমাদের উত্তর বঙ্গোপসাগরের উপরে এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। এর পাশাপাশি আর এখানে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে এই ঘূর্ণাবর্ত কাজ করছে। ফলে উপকূলবর্তী জেলাতে তুলনামূলক একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। এই বিষয়গুলি রয়েছে। যদি আমরা চিত্র আকারে একটা ছবি দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা দেখুন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 থেকে 23 তারিখ সকালের মধ্যে কোনো সতর্কতা সেভাবে কিছু নেই, ঝাড়খণ্ডেও নেই। সামান্য কিছু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে অন্ধ্রপ্রদেশের দিকে ঝোড়ো হাওয়া সমেত। তবে ছত্তিশগড় এবং আমাদের দক্ষিণ উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার এবং উত্তরপ্রদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ওই মণিপুরের আশপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। পরের দিনে যদি দেখাইতে রবিবার থেকে সোমবারের মধ্যে, তাহলে যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু বৃষ্টিপাত রয়েছে। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর এখানে কোনো ভারী বৃষ্টিপাত এখানে দিচ্ছে না ভারতীয় মৌসুম ভবন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। সেগুলো কিন্তু উপকূলবর্তী জেলা, মানে আমাদের ওই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে, এটা আসতে পারে। কিন্তু মূলত বৃষ্টিপাতের একটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এবারে আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে আলোচনা করে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যেটা জানলাম যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ
উড়িষ্যা এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, ফলে এখানে কিন্তু মেঘ তো ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ সংলগ্ন ঝাড়খণ্ড এবং এই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এখানেও জলীয় বাষ্পের যোগান বাড়ছে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও এখানে মেঘ তৈরি হচ্ছে। বাকি অংশে দেখুন মূলত ঝাপসা আকাশ থাকতে পারে বা পরিষ্কার আকাশ থাকতে পারে, দিনের বেলাতে এই ব্যাপার দেখা যাচ্ছে। এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয় এবং এই যে মণিপুরের আশপাশ ধরে এই দিকটাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে। এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা, এই ব্যাপার রয়েছে। কিন্তু এগুলোর ফলে যেটা হয়েছে যে গুমোট গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখুন বৃষ্টিপাত কিন্তু মোটামুটি আমরা যখন দেখাচ্ছি র্যাডারে, তখন কিন্তু আমাদের এখানে কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। এই দিকটাতে কিছুটা চলছে আসাম, মেঘালয়ের দিকগুলোতে, এবং ওই বাংলাদেশের উপকূলবর্তী কিছু কিছু অংশে টুকটাক আর কি বৃষ্টিপাত শুরু হয়েছে। যখন দেখাচ্ছি পরের দিকে এটা একটু পরিবর্তন হয়ে বৃষ্টিপাতের মেঘ একটু বাড়তে পারে। এগুলোই কিন্তু রয়েছে। এবার একটু দেখে নিই আমরা যে বৃষ্টিপাত তাহলে কোথায় কোথায় হতে পারে। এই গুমোট গরমের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হতে পারে। তো ঘূর্ণাবর্ত পরিস্থিতি কাজ করছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, ফলে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে মেঘ, যেটা বললাম উপকূলবর্তী জেলাগুলির কিছু কিছু অংশে সম্ভাবনা। তো ভুবনেশ্বর রয়েছে এখানে, তার পাশাপাশি ব্রহ্মপুর এইগুলোতে একটু আধটু রয়েছে, তার পাশাপাশি বালাসোর, জলেশ্বর এবং এদিকে আমাদের মেদিনীপুর সাইডে কোথাও কোথাও আসতে পারে, এবং দক্ষিণ 24 পরগনা এগুলোতেও কোথাও কোথাও টুকটাক একটু আধটু মেঘ গেছে, কোথাও কোথাও কিছু কিছু সময়ের বৃষ্টিপাত দিয়ে আবার বন্ধ হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের দিকেও টুকটাক বৃষ্টিপাত একটু আধটু থাকার সম্ভাবনা রয়েছে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের মেঘ হতে পারে, যা কোনো কোনো এলাকাতে ভাগ্যের বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে আমাদের 24 পরগনা এবং তার সঙ্গে বাংলাদেশ সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, কোথাও কোথাও কিন্তু বিরাট আকার সম্ভাবনা নয়, কারণ এগুলোতে বৃষ্টিপাতের মাত্র 5 থেকে 10 মিলিমিটারের মতো করে হয়তো কোনো কোনো যে সময়টাতে হবে সেখানে হয়তো 10 মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দু এক জায়গায় ছাড়া আর অন্য ব্যাপার, এগুলো মোটামুটি বিক্ষিপ্তভাবে রয়েছে। কিছু কিছু মেঘ যেহেতু এদিক ওদিক করে তৈরি হচ্ছে, তাই সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বা আমাদের হুগলি, নদিয়া এই জেলাগুলির মধ্যেও কোথাও কোথাও আসতে পারে। এবারে যদি নতুন করে মেঘ তৈরি হয় সেক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদের দু এক জায়গায় পেতেও পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে অল্প অল্প সম্ভাবনা রয়েছে, কিন্তু বিরাট আকার সম্ভাবনা নাই। কোথাও কোথাও মেঘ টেঘ হলে তবে হবে, নাহলে কিন্তু মোটামুটি এরকম করেই প্রায় কেটে যাবে, যে ওই ঝাপসা ঝাপসা আকাশে কেটে যেতে পারে, এরকম করে থাকতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি, বাংলাদেশের উত্তরভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আমাদের আসাম, মেঘালয় এই অংশগুলিতে এবং উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি সহ হতে পারে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে রয়েছে, তাই সেগুলো আসাম, মেঘালয় উত্তরভাগে থাকবে। মেঘালয় না, উত্তরভাগে মানে আসামের উত্তরভাগে, কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত একটু আধটু বেড়ে যেতে পারে। আর আসামের উত্তর পূর্বভাগের ডিব্রুগড়, ডিগবয়ের কাছাকাছি এলাকাতেও কিছু বৃষ্টিপাতটা থাকবে। এই সম্ভাবনাগুলি থাকবে রাত থেকে সকালে। এবারে দেখুন এই যে ঘূর্ণাবর্ত পরিস্থিতির এখানে কাজ করছে, এই যে একটা দেখুন একটা ঘূর্ণি মতো রয়েছে, ফলে এই সময়কালে কিছু কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাতে বাড়তে পারে, যার জন্যই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এই যে এই অংশগুলিতে কোথাও কোথাও আসতে পারে, মানে মেদিনীপুর, 24 পরগনা, সেটা দুটো মেদিনীপুরও হতে পারে, আবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাও হতে পারে। পরের দিকে যদি ঝাড়গ্রামের দিকে যায়, এরকম করে একটা ব্যাপার রয়েছে আর কি। তো এরকমভাবে রয়েছে, তখন খুব বিরাট আকারে কিন্তু সম্ভাবনা ওপরের দিকে জেলাগুলিতে দেখা যাচ্ছে না, শুধুমাত্র নিচের দিকে জেলাগুলিতেই বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে। তাই উপকূলবর্তী জেলাগুলির মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি মেঘ একটু আধটু উঠে যেতে পারে উপর দিকে, বা লোকাল মেঘের মতো তৈরি হয়ে যায় এই জায়গাগুলোতে, তাহলে কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি, যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে। এবারে সোমবার থেকে মঙ্গলবার এখানে একটুখানি চান্সটা ভালো থাকতে পারে। দেখি এখানে কিছু কী পাওয়া যাচ্ছে, যা হ্যাঁ, বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বোঝা যাচ্ছে যে একটু এলাকাতে ছড়াতে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভাগে বা পশ্চিমের দিকের কিছু অংশে, রাজশাহীর দিকে অতটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দিকে দেখা যাচ্ছে যে হতে পারে, একটু স্ক্যাটার টাইপের বা বিক্ষিপ্ত আকারে হতে পারে। কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এই বিষয়টা কিন্তু এখানে মোটেই লক্ষ্য করা যাচ্ছে না। তাই ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে। তাই প্রচণ্ড ভাসানো বৃষ্টিপাত মোটেই হবে বলে মনে হচ্ছে না। হালকা হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও পেতে পারে, এবং কিছু কিছু অংশে একটু আধটু হয়তো আধ ঘন্টা 45 মিনিটের বৃষ্টিপাত দিলে সেখানে একটু আধটু বৃষ্টি বাড়তে পারে, যা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বা এদিকে আমাদের বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে। পুরুলিয়ার দিকে কিন্তু খুব বেশি চান্স নেই, বা বাঁকুড়ার পশ্চিম দিকেও খুব বেশি চান্স নেই, বা ঝাড়গ্রামের দিকেও বিরাট আকারে নেই। তবে হঠাৎ করে যদি মেঘ বেড়ে যায় সেগুলো একটু অন্যান্য বিষয় থাকতে পারে। সেগুলো কিন্তু কম, কম এলাকাতে হতে পারে। এগুলো কিন্তু এরকমভাবেই রয়েছে 25 থেকে 26 এই সময়কালে কি ঘূর্ণাবর্তের প্রভাব কাজ করবে না করবে না? 25 তারিখে দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে একবার উপকূলবর্তী জেলাগুলি এবং মধ্যভাগে কিছু, কিছু বৃষ্টিপাত পাওয়া গেলেও যেতে পারে। পাশাপাশি 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিছু, কিছু বৃষ্টিপাত রয়েছে, তো বিরাট আকারে কিন্তু দেখা যাচ্ছে না। আপাতত এই রয়েছে। আবার নতুন করে ঘূর্ণাবর্ত হতে পারে, বা নিম্নচাপ মাসের শেষের দিকে একটা হলেও হতে পারে। দেখে নিচ্ছি এখানে কিছু কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 28 বা 29 তারিখের দিকে, বা 29 থেকে 30 তারিখের দিকে একটু আধটু একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে এখানে একটু বৃষ্টিপাত মাঝারি ভারী আসলেও আসতে পারে। কারণ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্রের মতো একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। দেখা যাক সেটা পরবর্তী ক্ষেত্রে কী দাঁড়ায়। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।